ভারতের এক প্রধানমন্ত্রীর বোকামির কারণে পাকিস্তান আজ পরমাণু শক্তিধর দেশ। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি নিজ দেশ ভারতের গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছিলেন, ফলে পাকিস্তান বড় বিপদের হাত থেকে বেঁচে যায়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি রকে শক্তিশালী করার বদলে আরো দুর্বল করে ফেলেছিলেন। শুধু তাই না, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিনি ইউরিন থেরাপি নিতেন, অর্থাৎ নিয়মিত নিজের মূত্র খেতেন। গোমূত্রও তার ভীষণ প্রিয় ছিল। অদ্ভুত এই মানুষটার নাম মোরারজি দেশাই। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তিনি। যেন তেন ভাবে নয়, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদে বসেছিলেন তৎকালীন কংগ্রেসের রাজত্ব ভেঙে দিয়ে। প্রধানমন্ত্রী হলেও তার কাণ্ডজ্ঞানের অভাব ছিল বলে লোকমুখে নানা কথা ঘুরে বেড়ায়। কারণ 1977 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বাজেট কমিয়ে এনেছিলেন। এছাড়া রয়ের তৎকালীন প্রধান RN কাউকে তিনি বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিলেন। তার বোকামির কারণে দুর্বল হয়ে পড়েছিল বলে অভিযোগ আছে। তার কারণে পাকিস্তান কিভাবে পরমাণু শক্তিধর দেশ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জেনে নিন। প্রধানমন্ত্রী ছাড়াও মোরারজি দেশাই ভারতের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কয়েক দফায় দায়িত্ব পালন করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল। মোরারজি দেশাই ছিলেন শান্তির পক্ষে। তিনি পাকিস্তানের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। এছাড়া চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষেও কথা বলেছিলেন, আর এজন্যই তিনি সব মহলের কাছে সমান গ্রহণযোগ্যতা পাননি। ব্রিটিশ আমলে তিনি একজন নামকরা আমলা ছিলেন। তবে 1930 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে তিনি পদত্যাগ করেন। এরপর 1937 থেকে 1939 সাল পর্যন্ত তিনি বোম্বে প্রেসিডেন্সিতে রাজস্ব, কৃষি, বন এবং সমবায় মন্ত্রী ছিলেন। দেশ ভাগের পর তার জনপ্রিয়তাও বাড়তে থাকে। তিনি হয়ে যান তৎকালীন বোম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে তিনি হন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। এদিকে রয়ের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তানের পরমাণু কর্মসূচির উপর নজর রাখা। বিশেষ করে পাকিস্তানের খগা ও কাহুটা ল্যাবরেটরিতে গোপনে যে গবেষণা চলছিল তার উপর নজর রাখা। পাকিস্তানের ভেতরে বহু গোয়েন্দা বসানো হয়েছিল, যারা বিভিন্ন সামরিক ও পরমাণু কর্মকাণ্ডের খবর নিয়মিত ভারতের কাছে পাঠাতো। কিন্তু অভিযোগ আছে, টেলিফোনে কথোপকথনে মোরারজি দেশাই পাকিস্তানের তৎকালীন সামরিক আইন প্রশাসক জিয়াউল হকের কাছে পাকিস্তানের নেটওয়ার্কের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। দেশাই তাকে আরো বলেন যে ভারত সরকার পাকিস্তানের গোপন পরমাণু তৈরির কারখানা সম্পর্কে জেনে ফেলেছে। অথচ রয়ের অফিসাররা দিন রাত পরিশ্রম করে পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে নজর রাখছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI হন্য হয়ে খুঁজে বের করে তাদের পরমাণু কর্মসূচি ঘিরে ভারতের গোয়েন্দাদের। পাকিস্তানে ভারতের বহু হিউম্যান ইন্টেলিজেন্স অ্যাসেট আটক হয় বা নিখোঁজ হয়ে যায়। রয়ের পাকিস্তান মিশন কার্যত ভেঙে পড়ে, বিশেষ করে নিউক্লিয়ার ট্র্যাকিং অপারেশন। বিশ্লেষকরা মনে করেন দেশাইয়ের ফোন কলে ভারতের এক দশকের পরিশ্রম ধ্বংস হয়ে গিয়েছিল। তারা পাকিস্তানে পরমাণু কর্মসূচি বানচাল করে দিতে পারলে ভারতেরই লাভ হতো। প্রধানমন্ত্রী দেশাই রকে সন্দেহের চোখে দেখতেন। তার ভয় ছিল সরকার বা রাজনৈতিক বিরোধীদের উপর নজরদারি চালাতে পারে। ফলে তিনি রয়ের ক্ষমতা কমানোর পক্ষে কাজ করেন। তিনি রয়ের বাজেট কমিয়ে দেন। ফলে অনেকগুলো গোপন অপারেশন ফান্ডিং বন্ধ হয়ে যায়। কিন্তু দেশাই কেন এসব বোকামি করেছিলেন তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন তিনি সাদা মনের মানুষ ছিলেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সাদা মনের মানুষদের জন্য না। 1979 সালে দেশাইয়ের দল জনতা পার্টিতে ভাঙন শুরু হয়। এরপর অনাস্থা এড়াতে তিনি পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেন। এত বছর পার হয়ে গেলেও মোরারজি দেশের শাসনামল নিয়ে এখনো আলোচনা সমালোচনা হয়। সবচেয়ে বেশি সমালোচনা হয় রয়ের কাজে হস্তক্ষেপ করার কারণে।